আমি সৌদি প্রবাসী, হুন্ডিতে টাকা পাঠানো হারাম। কথাগুলা শুইনা যান। সোশ্যাল মিডিয়া খুললে জ্ঞানের সাগর, সব জ্ঞানী মানুষ, অধিকাংশ মানুষ আমি দেশরে ভালোবাসি, আমি দেশপ্রেমিক, আমার দেশের উন্নয়ন আমি চাই, আমি ব্যাংকে টাকা পাঠামো। পাঠা না, তোরা পাঠা। আবার জ্ঞানের কথা কস, হুন্ডিতে টাকা পাঠাইলে হারাম। আমি তোদেরকে বলতাছি, কান দিয়া শোন। কোন হাদিসের মধ্যে লেখা আছে দেশের মধ্যে জুলুম করা হালাল? কোন হাদিসে লেখা আছে মানুষ হয়ে মানুষরে মারা হালাল? কোন আইনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে মানুষের অধিকারের লেগে কথা কওয়া হারাম? আমি সবার কাছে প্রশ্ন রাখলাম, আপনারা মূল্যবান মতামত কমেন্ট করবেন। এই যে জ্ঞানের সাগর মানুষেরা যে জ্ঞান দেয়, হুন্ডিতে টাকা পাঠানো হারাম। আরে দেশের মধ্যে হাজার হাজার মানুষ, অসহায় মানুষ শুধু অধিকারের জন্য মরতাছে, এগুলা হারাম না? হ্যাঁ, আর বিদেশের মধ্যে বইয়া ওই হারাম হালাল খুঁজতাছ, হুন্ডিতে টাকা পাঠান হারাম। আরে বেটা, আমাকে প্রবাস জীবনটাই তো শুরু হয় বেটা হারাম দিয়া। অধিকাংশ প্রবাসী, কারণ যারা বিদেশের মধ্যে আহে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যে আহে না, এরা কিন্তু ওই ক্যাশ লয়ে আহে না, ক্যাশ লয়ে বাড়িতে হুয়ে থাকে না। এরা মনে কর সুদে লইছে, সুদ দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম। তারপরে লইছে কিস্তিতে, ওইটাখানেও সুদ। ব্যাংকের থেকে লোন আনছে, ওখানেও সুদ। তখন প্রবাস জীবনটাই শুরু হয় অধিকাংশ মানুষের হারাম দিয়া। তাই হুন্ডিতে টাকা পাঠাইলে হারাম আর হালাল দিয়ে কি করবেন? আরে ভাই, আগে মন মানসিকতা ঠিক করেন, দেশের মধ্যে যে বিচার করেন। এই যে অসহায় মানুষ যাদের মা বাবার বুক খালি হয়েছে, এগুলা কি হারাম না রে ভাই? হারাম না? আগে চিন্তা ভাবনা করবেন। এই যে রেমিটের যোদ্ধা আমরা কম দুঃখে টাকা পয়সা আটকে রাখি নাই, কম দুঃখে না। যেই মার বুক খালি হয়েছে ওরে যে প্রশ্ন করো, যেই বাবার বুক খালি হয়েছে তাকে গিয়ে প্রশ্ন করো, যেই স্ত্রী যার স্বামী হারাইছে তাকে গিয়ে প্রশ্ন করো, যেই সন্তান যার বাবা হারাইছে তাকে গিয়ে প্রশ্ন করো। তোমরা এখানে এই সোশ্যাল মিডিয়াতে আইসা ওই দেশপ্রেমী আমারাও না, আমরাও কম দেশপ্রেমিক না, আমরাও দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। যেই দেশের মধ্যে আমাদের জন্মভূমি, আমরা সেই দেশকে ভালোবাসি। কিন্তু সেই দেশের মানুষ, কিছু মানুষ মনে হয় তারা লোভী হয়ে গেছে, তারা তাদের স্বার্থের জন্য আমরা এই লড়াই করতেছি। এখানে বাহিরের কেউ নাই। আজকে যদি ইন্ডিয়ার সাথে লাগতো, পাকিস্তানের সাথে লাগতো, তো মনের বুঝ দিতে পারতাম আমার ভাইয়েরা দেশের জন্য শহীদ হইতাছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের, আমরা লড়াই করতে শুধু অধিকারের জন্য। এখনো কেউ গদিও ছাড়তে চায় না, কেউ গদি ছেড়ে কেউ রাস্তায় নামতে চায় না, কেউ সহযোগিতা করতে চায় না। সবাই সবার জায়গায় অটল। তো জানি না আমাদের ভাগ্য কি আছে, আল্লাহ তাআলা হেদায়েত করার মালিক। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।